এই যে চুলার ফাইনাল লুক। এবার হচ্ছে এই করব এইভাবে। এখন আজকে তো কোনো রকম ঠিক করলাম, ঠিক করে হচ্ছে রাইখে দিচ্ছি। কালকে হচ্ছে এটার উপর দিয়া লেপা দেব। পাশে ছোট্ট একটা বানাইছি। পাতিল তো বসাবো না, আবার রাইস কুকারে ভাত রান্না করি, কড়াই বসানোর জন্য। আমি তরকারি রান্না করবো, ভাজি ভুজি পিঠা টিঠা বানাবো এই চুলার মধ্যে। সেই জন্য হচ্ছে এই চুলাটা বানানো, আর এখানে বসায় রাখবো। এই যে পুরাপুরি দেখায় ঘুরে ঘুরে। এই যে এই নিয়ে আমার দ্বিতীয়বারের মতো চুলা, না তৃতীয়বারের মতো চুলা বানানো হইল আমার জীবনে। তা আমি একা একা, কারো কোনো হেল্প না, কারো কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আমি এই চুলাটা বানাইছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। এখানে হচ্ছে আমি চুলা বানাইতেছি। মনে হয় আগে চুলা ছিল, এখন গর্ত করছি। গর্ত করার পরে দেখি ভিতর মানে একদম নিচে থেকে ছাই উঠতেছে, তার মানে চুলা ছিল। উপর থেকে তো এই যে বটিটাতে গর্ত করছি, অনেক কষ্ট হয়েছে অনেক। তারপর এক জায়গা থেকে যে একটু মাটি নিয়ে আসছি, এই যে মাটিটা হচ্ছে আমি করতেছি। কিন্তু কষ্ট হইতেছে, মানে মাটিটা টাইনা আনছে অনেকটা দূর থেকে। ঠিক আছে, তাও ভয়ে ভয়ে কে আবার কি বলে না বলে। আর এখানে গেলাম তো হচ্ছে এই যে পুরাটা মাটি, এটা চুলার মাটিটা ছিল, এটাও আমি করবো, লাগাবো, তাছাড়া তো হবে না এটুক মাটি দিয়া। আর এই যে চুলাটা বানাইতেছি এখন এই অবস্থা। আজকে এই করে রাইখে দেবো, সাইজ করবো 2-1 দিন পরে, একটু টানলে শুকাইলে তারপরে। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে চুলা বানাই। আমার কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা, এমন না। বানাইছিলাম প্রায় 12 সালে এক জায়গায় থাকতে লাকড়ি দিয়ে রান্না করতাম। তখন হচ্ছে আমি চুলা বানাইছিলাম, গাড়া চুলা যেটাকে বলে। 2টা চুলা বানাইছিলাম। আর হচ্ছে এই যে এখন যে বানাইতেছি, এটা নিয়ে আমার হচ্ছে 3 নাম্বার চুলা হবে। তো এই ফার্স্ট অভিজ্ঞতা আমি আমার মায়ের ঘরে থাকতে, মানে বিয়ের আগে কখনোই চুলা বানাই নাই। বিয়ের পরে ফার্স্ট, বিয়ের 1 বছর পরে চুলা বানাইছিলাম। 2টা চুলা বানাইছিলাম আমি, আর এই যে এখন বানাইতেছি। তো চুলা আসলে আমার কেমন হয় আপনারা দেখেন। আমি কিন্তু পুরানো না, কারিগর না। নতুন নতুন অভিজ্ঞতা বললেই চলে, তাই না আম্মু? মারিয়াম কীভাবে বসে আছে দেখেন। মারিয়ামের কিন্তু আজকে অনেক মন খারাপ, কারণ হচ্ছে ওর বাবা অফিসে যাওয়ার সময় কোলে নেয় না আর চুমা দেয় নাই। সেই কারণে হচ্ছে সে আধা ঘন্টার বেশি মাদ্রাসায় গেছি, আসছি, এসে দিয়ে দরজার সামনে বসে আছে মন খারাপ করে। খুবই মনটা খারাপ ছিল। যাই হোক, একটু ফোন দেখতে দিছি, এখন একটু মনটা ঠিক হয়েছে না মা। এদিক দিয়ে হচ্ছে যে আমার গাছের নার্সারি, মানে গাছের বাগান। আর এখানে হচ্ছে আমি রান্না করবো বসে বসে। এই যে খোলামেলা জায়গা, খোলামেলা। এই যে, আর এই যে হচ্ছে আমার রুম। তো এখান থেকে আসবো, আর এখানে আমি টুক করে রান্না করব বসে বসে। মানে মাটির চুলায় রান্না করার ফিলিংস অন্যরকম, খুবই ভালো লাগে আমার। আগের দিনে মনে করলেই তো খুব মানে লাগে। তখন তো আমি নিজেই মানে অন্যরকম ছিলাম, পোলাপানো বয়সী ছিল, আমি তো আর এত ভালো বুঝতাম না। আমার ওটা টাইমে যে যা আমাকে আবার নোংরা হবে। ঠিক আছে, এখন তো অনেক কিছুই বুঝি, এখন বয়স হয়েছে, 2টা বাচ্চার মা হয়েছি। আমার কিন্তু জান্নাতুল হয়েছে আমার বিয়ের 4 বছর পরে, কারণ আমার বিয়ে হয়েছিল 11 সালে, আর জান্নাতুল হয়েছে 15 সালে। আর মারিয়াম হয়েছে 22 সালে। ঠিক আছে, তো 2টা বাচ্চা আমার দেরিতে হয়েছে। জান্নাতুলের প্রায় 7 বছর হয়ে আসবে, 2 মাস কম আছে, তখন হচ্ছে মারিয়াম হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতেছি আর হচ্ছে কাজ করতেছি। না টেনে পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চুলা বানানোর ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে সাজেশন দিবেন ভালো ভালো। তো সাথে থাকেন। এই যে চুলাটা হচ্ছে পরশুদিন বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে কিভাবে কি করছি। তো কালকে কাটতে গেছি,
তো দেখি না ভাঙে ভাঙে পড়ে যেতেছে। আসলে আমি তো মাটি টাইনে নিয়ে এসে বানাই নাই, অল্প একটু নিয়ে আসছিলাম। এই যে চুলা এখানে একটা মানে ছিল পুরা মাটি যেটাকে বলে, এটা বন্ধ করে ফেলছিল। ওই মাটিটা আমি বাইরে হচ্ছে ভাঙিয়া গুঁড়া গুঁড়া করে পানিতে ভিজায় রেখে ওটাতে বানাইছি। কিন্তু পুরা মাটি দেখে মনে হয় এই চুলাটা হচ্ছে ভাঙিয়া যেতেছে, মাটিটা ভালো না যেন থাকতেছে না। যাই হোক, এখন হচ্ছে আবার আমি একটু মাটি, ভালো মাটি নিয়ে আসছি এক জায়গা থেকে। আসলে পাওয়া যায় না, পাওয়া যায়, মানুষের জিনিস ধরতে গেলে আসলে ভয় লাগে, না জিজ্ঞেস করে ধরা ঠিক না। তো এটুকু নিয়ে আসছি, আবার আমি হচ্ছে এটা চুলাটা লেপবো সুন্দর করে। হ্যাঁ, তো একটু কাটে ফেলছে কোনো সাইড একটু বেশি, আবার হচ্ছে সাইজও জানি না কেমন হয়েছে, আগে ঠিকঠাক করে নেই তারপর বোঝা যাবে। মারিয়াম কেমন হয়েছে আম্মু? হ্যাঁ, কি আছিল? ও যে টাঙ্কির পানি পড়ছিল, এই মোটর চালু করছিলাম, টাঙ্কি ভরে পানি পরে ভিজে গেছে গা, ওইটাই মানে মারিয়াম বলতেছে না মা। যাই হোক, দাঁড়ায় দেখছো? তুমি তো চিল্লা ডাকে বলতা আম্মুকে যে আম্মু মোটরের সুইচটা। ও 4বার ডাকছে, আমি শুনতে পাই নাই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সাথে থাকেন, দেখতে থাকেন। তাই, আর এখানে হচ্ছে যে গাছগুলো একটু দেখাই। এই যে কতগুলা ফুল ছাড়ছিল, এখন ফুলগুলা জানি কেন হয়ে যেতেছে, জহিরা যেতেছে, মরিচ ধরে নাই, কিন্তু ফুল ছাড়ছিল পুরা গাছ ভর্তি হইয়া। ক্যাপসিকাম মরিচ না মা, এটা এমনিতেই মরিচ। হ্যাঁ, এটা বড় মরিচ। আর আমার তো অ্যালোভেরা গাছগুলো দেখি, অ্যালোভেরা গাছগুলো নষ্ট হয়ে যেতেছে, আমি এগুলো হচ্ছে সুন্দর করে সাইডের গুলো কাইটা দিব, ছাটাই দিব, তাহলে হচ্ছে গাছগুলো সুন্দর হয়ে হবে। আর এই তো একে একে করে মানে সবগুলা ফুল ফুটতেছে, পুরা গাছটার মধ্যে যতগুলা কলি, সবগুলা ফুল ফুটলে অনেক সুন্দর দেখা যাবে। হ্যাঁ মা, হ্যাঁ, এখন আর কথা না বলে আমি কাজ করি, কাম শেষ করে গিয়ে তারপরে হচ্ছে কথা। ঠিক আছে, সাথে থাকেন, পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে।